বিরতির পর স্বাগত। তামিলনাড়ুর মাদুরায় শুরু হয়েছে আজ থেকে সিপিএম এর সর্বভারতীয় সম্মেলন। 2রা এপ্রিল থেকে 6 এপ্রিল পর্যন্ত চলবে। তার প্রেক্ষাপটে ত্রিপুরা থেকে সর্বসাকুল্যে 48 জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেছে বলেই দলীয় সূত্রে খবর। তবে এই সম্মেলনকে সাফল্য করার লক্ষ্যেই আজ বুধবার সকাল 9টা নাগাদ সোনামুড়া মহকুমা একাধিক স্থানে সিপিএম দলের নেতা কর্মীরা সম্মেলনকে সফল করার লক্ষ্যে এক কর্মসূচি হাতে নিয়েছে। যেমন প্রথমেই দেখা গেছে যে ধনপুর বিধানসভা এলাকার অন্তর্গত সীমান্ত গ্রাম কালীকৃষ্ণনগরের বাজারের ভগ্নদশা পার্টি অফিস প্রাঙ্গণে তারা যান। সেখানে নিদয়া অঞ্চল কমিটির উদ্যোগে এক কর্মসূচি করা হয়। পতাকা উত্তোলন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দলীয় কর্মীদের পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। অপরদিকে সিপিএম কাঠালিয়া অঞ্চল অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আরও এক কর্মসূচি। বিভিন্ন পঞ্চায়েত এলাকা থেকে শতাধিক দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে অঞ্চল সম্পাদক কৌশিক চন্দ্র পতাকা উত্তোলন করেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রবীণ পার্টির কর্মী ননিপাল এবং নকুল মল্ল। বিভিন্ন গণসংগঠনের নেতৃত্বরাও শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দলীয় কমিটির উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। সংক্ষিপ্তভাবে 48তম সর্বভারতীয় পার্টির সম্মেলনকে সাফল্য কামনা করে কাঠালিয়া সংবাদ কর্মীর কাছে পেয়ে রাজ্যের বর্তমানে যে পরিস্থিতি সে পরিস্থিতির উপর বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন। কি বলছেন বা নেতৃত্বরা শোনাচ্ছি। আমাদের সম্মেলন প্রক্রিয়া শুরু হয় শাখা, বিভাগ, জেলা এবং রাজ্য সম্মেলনের পরে আজকে থেকে আগামী 6 তারিখ পর্যন্ত তামিলনাড়ুর মাদুরাই শহরে আমাদের পার্টির 24তম পার্টি কংগ্রেস সংগঠিত হতে যাচ্ছে। 1943 সালের 23শে মে থেকে 1 জুন মুম্বাইতে প্রথম পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হয় এবং সেখান থেকে গতবার 2022 সালের 6 থেকে 10 এপ্রিল কেরালার কন্নুরে আমাদের এই পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল। আজকে আবার 24তম পার্টি কংগ্রেস, যে কংগ্রেসের মাধ্যমে আমরা সারা ভারতবর্ষে আমাদের পার্টির কিভাবে শ্রীবৃদ্ধি ঘটানো যায়, জনগণের মধ্যে আমাদের পার্টির বিস্তার কিভাবে বৃদ্ধি করানো যায়, সাধারণ জনগণের মধ্যে দিয়ে কিভাবে লড়াই সাধারণ। আপনারা শুনলেন কর্মকর্তাদের বক্তব্য। অর্থাৎ সিপিএম দলের সর্বভারতীয় সম্মেলনকে কেন্দ্র করে যে 4টি স্থানে সকালবেলা সম্মেলন সাফল্য কামনা করে কর্মসূচি নিয়েছেন, তাতে করে মানুষের মধ্যে যথেষ্ট সাড়া পরিলক্ষিত এবং আগামী দিনের রণকৌশল এবং এই সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দলের জন্য, সেই কথাই কিন্তু বললেন উপস্থিত সিপিএম এর কর্মী সমর্থকরা। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।